আমাদের স্কুল থেকে সমস্ত টিচারদেরই নিমন্ত্রণ ছিল স্কুলের অপোজিটে এক ঠাকুরমশাইয়ের বাড়িতে। তাই জন্য সুন্দরভাবে রেডি সেডি হয়ে চলে এলাম স্কুলে, আর সমস্ত টিচাররা আমাদের জন্য অপেক্ষা করছিল। এই যে সবাই আমরা একসাথে যাব ওই ঠাকুরমশাইয়ের বাড়িতে। আর এখানে রাধাকৃষ্ণের পুজো আছে, আর এখানে মৎস্যবও হচ্ছে, আর এই হলো ওদের ঠাকুর ঘর। খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো। তারপরে একটু নমস্কার করে চলে এলাম একটু মৎস্যব দেখে। আর এই বাচ্চা ছোটার গলাটা একবার শোনো, কি অসাধারণ। ও করে কি না, আচ্ছা ও কি করে? কি করে জানো? তারপরে চলে এলাম একটু ঠান্ডা খেতে নিলাম লস্যি, আর তারপরে সবাই মিলে আমরা বসে বসে মৎস্যবের গান শুনছিলাম। অনেকক্ষণ প্রায় বসে বসে আমরা সবাই গল্প করছিলাম, তারপরে চলে গেলাম সোজা খেতে। আর এখানে মৎস্যবের পর্ব প্রায় শেষই হতে চলেছে, আর লাস্টে হরিলুট চলছে, কত কত বাতাসে ছুটছে দেখো। তারপরে এই হরিলুট দেখে চলে গেলাম সোজা আমরা ছাদেতে খাওয়ার ব্যবস্থা ছিল। এই যে আমরা সবাই বসে পড়েছি, স্যার, আমি, আর এদিকে সুলেখা, আর ওদিকে মধুমিতা ম্যাম, আর ওদিকে শ্রেয়া ম্যামও বসে পড়েছে। তারপরে একসঙ্গে আমরা বসে খাওয়া দাওয়া এনজয় করি। প্রথমে পড়ে গেল প্লেট, আর প্লেটে পড়ে গেল স্যালাড, তারপরে পড়ে গেল হচ্ছে পনির কাটলেট, আর এদিকে দুজনে মিলে পনির কাটলেটে চিয়ার্স করছে। যাই হোক, তারপরে আমরা পনির কাটলেটটা খেলাম, বেশ সুন্দর ছিল। তারপরে পড়ে গেল হচ্ছে কচুরি, আর তার সাথে চানা। তারপরেই চলে এলো গরম গরম পোলাও, আলুর দম, আর শেষ পাতে চাটনি, পাঁপড় আর রসগোল্লা দিয়ে শেষ করলাম, আর আইসক্রিম তো থাকবেই। তারপরে আইসক্রিম নিয়ে চলে এলাম নিচে, আর আমাদের শুভ ঠাকুর মশাইকে আসছি বলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময়ও টুকাই আমাকে ছেড়ে দিয়েছে, আর যাবার সময়ও টুকাই ছেড়ে দিতে গেছে বাড়িতে। নেক্সট ব্লগে আবার দেখাবো, ততক্ষণের জন্য টাটা।